সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও পড়তে হবে ষষ্ঠ শ্রেণীতে। অষ্টম শ্রেণীতে ভর্তির সুযোগ বঞ্চিত এক শিক্ষার্থীর জীবন থেকে হারিয়ে যেতে বসেছে 2টি বছর। শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তার নাম নিবন্ধন না করায় এমন পরিণতি শিকার হয়েছে শিক্ষার্থী তাসনিম আফরিন। ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবার অষ্টম শ্রেণীতে ভর্তির সুযোগের পাশাপাশি এই ঘটনার জন্য দায়ীদের বিচার দাবি করেছেন। এরকম এক দায়িত্বহীন কাণ্ড ঘটেছে যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া হিজবুল্লাহ দাখিল মাদ্রাসায়। যশোর প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোর জেলার অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভার বাসিন্দা রফিকুল ইসলাম 2025 সালে তার মেয়ে আফরিনকে নোয়াপাড়া হিজবুল্লাহ দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে ভর্তি করেন। নিয়মিত পাঠ গ্রহণ শেষে বার্ষিক পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় আফরিন। যথারীতি সে অষ্টম শ্রেণীতে ভর্তি হয়ে ক্লাস শুরু করে। সম্প্রতি তাকে জানানো হয় তার বোর্ডের রেজিস্ট্রেশন না হওয়ায় আবার ষষ্ঠ শ্রেণীতে পড়তে হবে। এ খবরে যেন মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম ওই শিক্ষার্থী ও তার পরিবারের। বিষয়টি সুরাহার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে খবরটি প্রকাশ্যে আসে। আমি সপ্তম শ্রেণীতে যে ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পরে আমি ক্লাস করছি। ক্লাস করার পরে আমি ফাইনাল পরীক্ষা দিছি। ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আমি ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্লাস 8-এ উঠছি। 8-এ ওঠার পরে 8-এ ভর্তি হইতে গেছি, তখন মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে বলতেছে তোমার রেজিস্ট্রেশন হয়নি। এখন এই রেজিস্ট্রেশন না হওয়ার কারণে আমার জীবন থেকে 2টা বছর চলে যাচ্ছে। এখন এই ভুলগুলো মাদ্রাসা কর্তৃপক্ষের, এখানে আমার কোনো দোষ ছিল না। রেজিস্ট্রেশন করা হয়নি সেটা তারা মানে জানায়ওনি, তারা সঠিকভাবে আমারে বলিওনি যে তোমার রেজিস্ট্রেশন হয়নি। অভিভাবকের প্রশ্ন, মাদ্রাসা কর্তৃপক্ষের খামখেয়ালির কারণে তার মেয়ের জীবন থেকে 2 বছর ঝরে যাচ্ছে। এই ক্ষতিপূরণ কে দেবে? তিনি সুপার, ক্লার্ক সহ দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। 7-এ ভর্তি করার পরে প্রথম পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা, বার্ষিক পরীক্ষা দেওয়ার পরে ক্লাস 8-এ উঠে আমার মেয়ের রোল হয় 8-4। এমত অবস্থায় এখন ওরা আমাকে ডাকে বলতেছে যে আপনার মেয়ের রেজিস্ট্রেশন হচ্ছে না। তাহলে আমার মেয়ের রেজিস্ট্রেশন যখন হচ্ছে না, তাহলে এরা এর আগে কিভাবে আমার মেয়েকে ভর্তি করলো, আর এই একটা বছর কিভাবে মানে সে পরীক্ষা দিল, তার রোল 4 হলো। এখন আমি আমার মেয়ের এই লসের কারণে এখন তারা বলতেছে আবার 6-এ ভর্তি করার জন্য। তাহলে আমার মেয়ের এই যে 2 বছর যে বা 1 বছর গ্যাপ হয়ে যাচ্ছে, এই গ্যাপের জন্য সুপার সহ, ক্লার্ক সহ যারা এর ভিতর দায়ী। মাদ্রাসা সুপার ঘটনার জন্য ক্লার্ককে দায়ী করে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। আমার মাদ্রাসার ক্লার্ক ফাতেমা সুলতানা তাসনিম আফরিন নামে একটা মেয়েকে ক্লাস 7-এ ভর্তি করেছে, অথচ তার অনলাইন রেজিস্ট্রেশন নম্বর নাই। রেজিস্ট্রেশন ছাড়া ভর্তি হওয়া যায় না, কিন্তু সে আমাকে জানায় নাই এবং সে যে ভর্তি ফর্ম ফিল আপ করেছে সেখানেও আমার কোনো স্বাক্ষর নাই। তো তার কারণে আমি অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে যখন আমি জানতে পারলাম, তখন তথ্য অনুসন্ধান করে দেখলাম যে আসলে বিষয়টা সে অপরাধ করেছে। এই জন্য আমি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শোকজ নোটিশ দিয়েছি এবং পরবর্তী ম্যানেজিং কমিটি আছে, তারা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তিনি বিষয়টি তদন্ত করে ক্লার্কের অবহেলা খুঁজে পেয়েছেন। ভর্তির ক্ষেত্রে সুপারের কোনো ভর্তি ফর্মে স্বাক্ষর নাই। এটি মাদ্রাসার ক্লার্ক তার নিজস্ব উদ্যোগে এটি করেছে। এখানে শিক্ষার্থীরও স্বাক্ষর নাই, অভিভাবকেরও স্বাক্ষর নাই। সেক্ষেত্রে আমি মনে করি যে আসলে ক্লার্ক এখানে দোষী। এ কারণে যেহেতু সে অপরাধী, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারকে বলা হয়েছে এবং সুপার সেটি বলছেন যে তার বিরুদ্ধে বিধিমতো ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি বলছেন, তিনি বিষয়টি জানলেও অফিসিয়ালি এ বিষয়ে তাকে সুপার কিছুই জানাননি। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অথবা অফিসিয়ালি যে ব্যবস্থা গ্রহণ করতে হয় সেটা করতে কোনো প্রকার কুণ্ঠাবোধ করব না এবং এটা একটি ভুল, এটা স্বীকার করতে অবশ্যই হবে। আপনার অফিসিয়ালিভাবে যে ভুলটা তারা করেছে, এই ভুলটা কেন হয়েছে, কী কারণে হয়েছে, আমরা সেগুলো খতিয়ে দেখব। বিষয়টি স্বাভাবিকভাবে দেখছেন না মাদ্রাসার শিক্ষার্থীদের অন্য অভিভাবকরাও। সন্তোষজনক সমাধান সহ দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি অভিভাবকদের। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।